হবে না, কোনোদিন জীবনে হবে না। রাস্তা দিয়ে আপনি হাঁটছেন, কাসবার মার্কেট, কাসবার বাজার যাচ্ছেন, পকেটে 50,000 টাকা আছে, গুন্ডা সামনে দাঁড় হয়ে গেল, চাকু দিয়ে আপনাকে ভয় দেখাচ্ছে, বন্দুক দিয়ে ভয় দেখাচ্ছে, এই বেটা টাকা দে না তো একবারে ঠেকে দেবো তোকে। আপনার কাছ থেকে 50,000 টাকা নিয়ে নিল, ছিনতাই করে নিল, কিন্তু আপনার ভিতরে যে জ্ঞান, যে শিক্ষা আছে, সেটা বন্দুক দেখিয়ে নিতে পারবে? জোরে বলেন, নিতে পারবে? জীবনে পারবে না কো। এবং সাথে সাথে আর একটা কথা বলি, ইলিম একটা এত বড় দৌলত যে জীবনে কোনোদিন ক্ষয় হবে না, কমে যাবে না, জীবনে কোনোদিন কমবে না। আমার দেখেন নাদবি সাহেব, মাদানী সাহেব, বিভিন্ন উলামায়ে কেরামের বক্তব্য শুনবেন। আমার নাদবি সাহেবকে দেখছেন, আপনাদের এলাকার কতদিন থেকে শিক্ষা দিচ্ছেন ছেলেদেরকে, কত মুলবি মৌলানা করলেন, স্টেজে আপনাদের সামনে কত ভাষণ দিলেন, কিন্তু কোনোদিন এই বলতে বলতে আর বলতে পারবো না কথা কি বলেছেন আপনাদের সামনে? কারণ ইলিম ঘটে না। আপনি 500 টাকা নিয়ে জালসা শুনতে এসেছেন, 100 টাকার হোটেলে খেয়ে নিলেন, 10 টাকার পান খেলেন, 10 টাকার চা খেলেন, তো 100 টাকার মধ্যে 500 টাকার মধ্যে টাকাটা ঘটলো না বাড়লো না থেকে গেল? ঘটলো না ভাই। কিন্তু ইলিম জীবনে কোনোদিন ঘটবে না। তাই কবি বলছেন, ইলম ওহ দৌলত হ্যায় जो कभी घटती नहीं, इल्म वह दौलत है जो कभी घटती नहीं, हजार खर्च करने से कभी घटती नहीं। इल्म वो दौलत है जो कभी लुटती नहीं, हजार खर्च करने से कभी घटती नहीं। কোনো ডাকাত আপনার কাছ থেকে ইলম কেড়ে নিতে পারবে না, আর আপনি যত খরচ করবেন বাড়বে, কোনোদিন ঘটে যাবে না কো ভাই আমার। 1 নম্বর। দ্বিতীয় নম্বর, যার মধ্যে ইলিম নেই, জ্ঞান নেই, আমার কথা শুনে আপনারা কিন্তু মনে দুঃখ নেবেন না কেউ, কারণ আমি কোরআনের কথা বলছি আপনাদের সামনে। কেউ দুঃখ নেবেন না যে মুলবি সাহেব আমরা তো ইলিম শিখতে পারিনি কোনো কারণে হোক, তাহলে কি আমাদের ব্যাপারে এই কথা বলছেন? আমি বলি না। যারা ওয়াজ্ঞান, যারা শিক্ষা অর্জন করেনি, ইলিম হাসিল করেনি, আল্লাহুস সামাদ, তারা কত বড় খাতারনাক জানেন? কত বড় এটামি বম তারা। আল্লাহুস সামাদ, আল্লাহ তাআলা তার ব্যাপারে বলছেন কোরআন মাজিদে, ইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ নিজে বলছেন, এই দিনদার নেককার পড়ালেখা মানুষ তোমরা শোনো, এ আলেমেরা শোনো, যখন কোনো মুরুখ, যখন কোনো জাহিল মানুষ, গাওয়ার মানুষ যখন তোমার সাথে তর্ক করতে লাগবে, মেলায় লোক কহে না, আবে মুলবির থেকে বেশি জানি, পড়ালেখা নেই করি না, মুলবিরকে কান কাটবো। মশলা জিজ্ঞাসা করেন, হবে চা না হবে, উল্টা সিধা মেরে দিলে, হ্যাঁ মৌলবীরকে কিছু কহি, ওর থেকে তো আমি বেশি জানি বলে দেই না, তর্ক করতে লাগে শরীয়তের ব্যাপারে, দিনের ব্যাপারে, দুনিয়ার ব্যাপারে। আল্লাহ তাআলা নিজে বলছেন, হে পড়ালেখারা তোমরা শোনো, ওই টাইমে, ওই সময়তে, ওই যারা পড়ালেখা করেনি তার সাথে তুমি মুখ লাগাইও না, তর্ক করিও না, কারণ ওকে সুন্দরভাবে মিষ্টি করে আসসালামু আলাইকুম বলে ভাই ওখান থেকে তুমি চলে যাও। হ্যাঁ ভাই তুমি বড়, ওর সাথে তর্ক করিও না, সালাম দিয়ে ওখান থেকে তুমি চলে যাও। তাহলে বোঝা গেল যে কত বড় ইলিম হাসিল না যদি আমরা করি, তাহলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কত বড় তাদের ব্যাপারে কথা বলেছেন। আল্লাহুস সামাদ, এটা কি কোনোদিন চিন্তা ভাবনা করেছেন? আর একটা কথা বলি ভাই মুসলমান, যারা ইলিম শিখে আর যারা ইলিম শেখে না, তারা কি সমান হইতে পারবে? জোরে বলেন, সমান হইতে পারবে? জীবনে সমান হইতে পারবে না। রাত দিন যেমন সমান হয় না, দিনের বেলাতে বিনা লাইটে আপনি রাস্তা পথে চলতে পারবেন, কাসবার মার্কেটে একাই চলে যাবেন, কিন্তু রাতের বেলাতে আপনি যেতে পারবেন না, সঙ্গে কাউকে নেবেন বা লাইট নেবেন। এই মতো জীবনটা মানুষের ওরকমই, দিন রাতের মতন। যার ভিতরে শিক্ষা আছে আর যার ভিতরে শিক্ষা নাই, তারা কোনোদিন সমান হইতে পারে না, কোনোদিন সমান হইতে পারে না। এবং আর একটা কথা আপনাদের সামনে দামি বলে দিচ্ছি ভাই আমার, আপনাদের এলাকাতে অনেক বিবাহ শাদী হয়েছে, হচ্ছে, হবে নাকি? এবার যখন আপনার বিয়ের সময় হবে, কে বিয়ে পড়াবেন? কে বিয়ে পড়াবেন ভাই? একটু কথা বলেন আমার সাথে, কে বিয়ে পড়াবেন? কোন মৌলবি পড়াবেন? আলহামদুলিল্লাহ নাকি?
বলেন কোন মৌলবি সাহেবই না বিয়ে পড়াবেন? জুমার দিন খুতবা কে দিবেন? বলেন আলিমেরাই খুতবা দিবেন। আমার আপনার বাপ যখন মরে যাবেন, জানাজার নামাজ হবে, কে পড়াবেন? জোরে বলেন আলিমেরাই পড়াবেন। সব টাইমে সব সময়তে আলিমেরাকে আগে আল্লাহ পাওয়ার দিয়েছেন, মর্যাদা দিয়েছেন, আপনাকে দিতে হবে। কোন সময়তে মুরুখ আলিমের আগে হইতে পারে না। হ্যাঁ, দাওলাতে আগে বেড়ে যেতে পারে, দাওলাতে মালে আগে বাড়ে যেতে পারে, কিন্তু কোন জায়গাতে ইলিমে বাড়তে পারবে না। হ্যাঁ, একটা জায়গাতে একটা টাইমে একটা সময়তে আলিম থেকে মুলবি থেকে যারা মুরুখ গাওয়ার মানুষ তারা আগে বাড়িতে পারে। কখন বলেন তো? কখন সেই টাইমটা? একটা মুলবি সাহেব একটা আলিম থেকে সামনে হয়ে যাবে, আগে হয়ে যাবে একটা টাইমে মাত্র, কিন্তু তখন সামনে হয়ে কোনো কাজ হবে না। আর বলতে পারলেন না? যখন লোকটা মরবে, মরার টাইম ওর জানাজা আগে থাকে না থাকে না? জোরে বলেন আগে থাকে না থাকে না? আর একটু জোরে বলেন ভাই, যা আগে থাকে না থাকে না? ওই টাইম ছাড়া কোনোদিন আগে হইতে পারবে না। খুব এই জন্য ভাই ইলম শিখেন। নবীজি 1400 বছর আগে এলান করে দিয়েছেন, তলাবুল ইলমে ফারিজাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেক মুসলমান, নর হোক কিংবা নারী হোক, প্রত্যেক মুসলমান বেটা ছেলে হোক কিংবা বেটি ছেলে হোক, তারপরে ইলম শেখাটা ফরজ। ইলম শিখতেই হবে, তাকে ইলম শিখতে হবে। কেন? তাহলে একটা হাদিসের কথা শুনেন, কোরআনের কথা শুনেন। আমার নবী যখন দুনিয়াতে জন্ম নিয়েছেন, কোন জায়গাতে নবী জন্ম নিয়েছেন বলেন তো? কোন জায়গাতে জন্ম নিয়েছেন? আজকে কিছু শিখেতে এসেছি, কিছু দামি কথা দিতে এসেছি, নিয়ে যেতে হবে আপনাকে। হায় আল্লাহ, জানেন না যে ভাই নবীজি যে জায়গাতে জন্ম নিয়েছেন সেই জায়গাতে কাবা শরীফ আছে। কোন জায়গাটা? জি, মক্কাতে জন্ম নিয়েছেন। যখন নবীজি জন্ম নিলেন তখন ওই টাইমে ওই সময়তে মক্কার অবস্থা কি ছিল জানেন? আল্লাহুস সামাদ। আল্লাহর নবী যে টাইমে যে সময়তে মক্কা নগরে জন্ম নিলেন বন্ধুরে, ওই টাইমে ওই সময়তে মক্কার লোকেরা মদ পান করত, শরাব পান করত। মক্কার লোকেরা এই জুয়া খেলতো, তাস খেলতো, গান বাজনা বাজাতো। আর যদি কোনো বাড়িতে মেয়ে জন্মগ্রহণ হতো, কোনো বাড়িতে যদি বেটি জন্মগ্রহণ হতো, ওই বেটিকে দুনিয়াতে রাখতো না। জঙ্গলের ভিতরে গিয়ে, মাঠে ময়দানে গিয়ে ওই মেয়ের জন্য একটা খাল করে আসতো, গর্ত করে আসতো। আর গর্ত করার পর জীবিত ওই বেটিকে তারা দফন করে দিত। সুবহানাল্লাহ। সোজা কথা মুসলমান, এই জমিনের উপরে এমন কোনো পাপ ছিল না, এমন কোনো গুনাহ ছিল না, এই জমিনের উপরে এমন কোনো জুলুম অত্যাচার ছিল না যে জুলুম অত্যাচার গুনাহ পাপ মক্কা নগরে হতো না। সমস্ত পাপ গুনাহ মক্কা নগরে হতো। এরকম টাইমে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে জন্ম দিলেন। আস্তে 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 নবীর বয়স 40 বছর হয়ে গেল। সুবহানাল্লাহ। নবীজি মক্কা নগরের ব্যবহার দেখে, চাল চরিত্র দেখে নবীকে কিন্তু ভালো লাগে না। নবীজি মনে মনে চিন্তা করছেন, আল্লাহ এই মক্কার লোকেরা কেমন রে যারা পাথরের পূজা করে, এই মক্কার লোকেরা কেমন রে যারা সূর্যের পূজা করে, এই মক্কার লোকেরা কেমন যারা মূর্তির পূজা করে, এই চন্দ্র সূর্যের পূজা করে, আমি এগুলার পূজা করব না। নবীজি নিজের বিবি খাদিজাকে বললেন, খাদিজা রে আমি আর গ্রামে থাকবো না, আমি আর বাড়িতে থাকবো না। কোথায় থাকবেন স্বামী গো? বলছেন মক্কা নগর থেকে বাইরে একটা পাহাড় আছে, ওই পাহাড়টার ভিতরে একটা গর্ত আছে, ওই গর্ততে আমি চলে যাব। ওই পাহাড়টার নাম বলা হয়েছে গারে হিরা। নবীজি চলে গেলেন। আজকে এই মাদ্রাসার জালসা মুসলমান, আপনার বাচ্চারা, আপনার ছেলেরা মাদ্রাসাতে পড়ালেখা করে। আমার মাদানী সাহেবের বানাত খোলা আছে, ওই বানাতে দেখবেন মেয়েরা পড়ালেখা করে। যখন আপনি বাচ্চা
বাচ্চাটাকে বিদায় করবেন, মার চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি ঝরবে। আহারে আমার ছেলেটা 15 দিনের জন্য মাদ্রাসা চলে গেল, 1 মাসের জন্য মাদ্রাসা চলে গেল। মা পকেটে টাকা দিবে, দেয় কি দেয় না? বাবারে টাকাটা নিয়ে যাও, বাবারে তুমি কিছু কিনা খাবে। বাবা কত আদর করে ছেলেকে সহগ করে পকেটে টাকা দিয়ে দেয়, বাবা তুমি নিয়ে যাও, যখন তোমার কিছু খাওয়ার মন হবে খাবে। মা বাড়িতে কি করেন, ওই ছেলের জন্য ভাজা রেডি করে দেয়, চিড়া রেডি করে দেয়। 2 দিন 3 দিন 5 দিন 15 দিন 1 মাসের জন্য তাকে ডাল মুড় দিয়ে দেয়। বাবারে সকাল বেলাতে ফজরের নামাজের পর যখন তুমি ক্লাসে বসবে তার আগে আগে তুমি নাস্তা করবে, এরকম ভাবে আমরা দিয়ে দিই। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কত নেককার মহিলা, সুবহানাল্লাহ। বলছেন নবী গো সুবহানাল্লাহ, তখন কিন্তু নবী হননি। বলছে মোহাম্মদ, ও আমার প্রাণের স্বামী, আপনি মক্কা নগর থেকে বাইরে চলে যাবেন গারে হেরাতে। এই যে আপনি খাজর নিয়ে এলেন, এই যে আপনি ছাতু নিয়ে এলেন, আপনি মুড়ি নিয়ে এলেন, চলে যান চলে যান। এই করি আসা যাওয়ার পর একদিন হঠাৎ করে নবীজি ওই গারে হেরাতে বসে আছেন, একটা গর্ততে খালি বসে আছেন। ওখানে কোনো মানুষ নাই, ওখানে কোনো রকমের পাহারাদার নাই, ওখানে কোনো গা ঘর নাই। হঠাৎ করে একজন অপরিচিত মানুষ, যাকে কোনোদিন নবীজি দেখেননি, যার চেহারা কোনোদিন দেখেনি, হঠাৎ করে সেই দিন নবীজির বয়স কিন্তু 40 বছরকার, সেই লোকটা গারে হেরাতে চলে এলেন, গর্ততে চলে এলেন। আসাপার নবীকে বলছেন আসসালামু আলাইকুম ইয়া মুহাম্মদ। নবীকে সালাম দিয়ে দিলেন। আল্লাহর নবী সালামের উত্তর দিলেন, কিন্তু নবীজি তাকে জীবনে কোনোদিন দেখেননি। নবী জানেন না যে এটা হলো আল্লাহর ফেরেশতা জিবরিল। ফেরেশতা মানুষের রূপে এসেছেন। আসা পর এইবারে ওই জিবরিল ফেরেশতা নবীকে বলছেন মুহাম্মদ ইকরা, তুমি পড়ো তুমি পড়ো। আল্লাহর নবী কোনোদিন জীবনে মাদ্রাসাতে পড়ালেখা করেননি। আজকে দেখবেন মাদ্রাসার ব্যবস্থা হয়েছে। দেখেন চিমনি বাজারে মাদ্রাসা আছে, মির্জাবাড়িতে মাদ্রাসা আছে, আপনার রাহিকাতে মাদ্রাসা আছে, তারুণাবাড়িতে মাদ্রাসা আছে, বিভিন্ন জায়গাতে পড়ালেখার ব্যবস্থা করা হয়েছে। কিন্তু এই জামানাতে এরকম ব্যবস্থা ছিল না। নবীজি আমার কোনো মাওলানার কাছে পড়েননি, নবীজি কোনো মানুষের কাছে পড়েননি। সুবহানাল্লাহ, আরবি জবান, আরবি ভাষা নবীর। তবে জিবরিল ফেরেশতা বলছেন ইকরা, হে মুহাম্মদ তুমি পড়ো। নবীজি বলছেন আমি জানি না পড়ালেখা, আমি পড়িতে পারবো না, আমার জিহ্বাটা উল্টে না, কেমন করে আমি পড়বো? আমি জীবনে কোনোদিন পড়ালেখা করিনি, আমি পড়ালেখা জানি না, পড়িতে পারবো না, আমি জানি না পড়িতে। যেমন কথাটা বলা, জিবরিল ফেরেশতা নবীকে ধরে এরকম ভাবে বুকের সাথে চাপলেন, গুছিয়ে একবারে জোর করে শক্তি হিসাবে চাপলেন। চাপা পর আবার বলছেন ইকরা, পড়ো। নবী আবার বলছেন আমি পড়ালেখা জানি না, কেমন করে আমি পড়বো? আবার চাপলেন তাকে সিনেতে ধরে। 3 নম্বরে আবার বলছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, হে মুহাম্মদ পড়ো। আবার নবীজি কে ধরে চাপলেন যে আমি পড়িতে জানি না। 3য়বার চাপানোর পর সুবহানাল্লাহ, আল্লাহ তাবারাক ওয়া তাআলার পক্ষ থেকে নবীজি একবারে পড়িতে লাগলেন, ফরফর ফরফর করে পড়িতে লাগলেন। জিবরিল আমিন পড়িলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, নবীজি পড়িতে লাগলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। জিবরিল আমিন পড়লেন খালাকাল ইনসানা মিন আলাক, নবীজি পড়িতে লাগলেন খালাকাল ইনসানা মিন আলাক। এই করে 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 5খানা আয়াত নাজিল হলো, চলে গেলেন। আচ্ছা বলেন তো, ওই নবী কি জানছেন যে এটা হলো আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন? জোরে বলেন, জানেন কি? তাকে জীবনে কোনোদিন দেখেছেন? প্রথম। এবারে তার মনে ভয় হবে না? হবে না? আপনি জালসা শুনে বাড়ি যাচ্ছেন, আল্লাহ না করে এরকম হয়, একাই আছেন, 2 জন আছেন, হঠাৎ করে একটা মহিলা সামনে দাঁড় হয়ে গেল, আপনার মনে ভয় লাগবে না? লাগবে না? জোরে বলেন, ভয় হবে না? হবে না? ওরে আল্লাহ, মোটর সাইকেলে যদি থাকেন তো হইতে পারে হ্যান্ডেল হাত থেকে ছুটেও যেতে পারে, এরকম আপনি ভয় খাবেন। নবীজি ভয় খেয়ে গেলেন, আল্লাহ এতদিন থেকে আমি এই জায়গাতে আসছি, কোনোদিন এরকম আমার সাথে হয়নি, এরকম ঘটনা ঘটেনি। সুবহানাল্লাহ, আমি ওদিককার ঘটনা আর যাব না বলতে। মেন আমার বলার উদ্দেশ্য হলো এই যে মক্কা নগরে চুরি হতো নাকি, মক্কা নগরে মদ পান করত,
মক্কা নগরে আল্লাহর পূজা করত না, মক্কা নগরে নিজের মেয়েকে কন্যাকে জমিনে দফন করত। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীকে প্রথমে এই কথাটা বললেন না, হে নবী যাও, আর যাওয়ার পর তুমি দ্বীনের কাজ করো, তাবলীগের কাজ করো, যে তোমরা মেয়েকে খবরদার জমিনে দফন করিও না, তোমরা মদ পান করিও না, তোমরা আল্লাহর পূজা করো, অন্য আল্লাহ ছাড়া কাউরি পূজা করিও না। এই কথাটা নবীকে না বলে নবীকে আল্লাহ বলছেন ইকরা, তুমি পড়ো। ব্যাপারটা উল্টা লাগে না? বলেন ব্যাপারটা উল্টা লাগে না? গ্রামে যদি আজকে আমি চলে যাই সুবহানাল্লাহ, আর যাওয়ার পর দেখছি মদ পান করছে, কেউ জেনা ব্যভিচার করছে, কেউ আর কিছু করছে, তাস খেলছে, ওই জায়গাতে যে যদি আমি বলি ভাই এই মদ পান করিও না, ভাই তুমি জুয়া খেলিও না, জেনা ব্যভিচার করিও না, এগুলা না বলে যদি আমি বলি, বা আমার কোনো ভাই মৌলানা যা বলেন ভাই পড়ালেখা করো, তো যারা পাঞ্জরে থাকবে ই সালা মুলবির মাথা মনে হয় তার কেটে গেছে নাকি বে, একে মদ পান করছে, একে এক কথাটা বলে না যে ভাই মদ পান করিও না, এই তুমি জেনা ব্যভিচার করছো ভাই এটাকে ছেড়ে দাও, এটা না বলে ই বলছে চলো মাদ্রাসা পড়ালেখা করতে চলো। কথাটা কেমন? বন্ধুরে আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আমিন পড়ার কথা বললেন। ইলম যদি ভিতরে আছে মুসলমান, পড়া যদি ভিতরে আছে, সমস্ত বুরাই সমস্ত পাপ কিন্তু দূর হয়ে যাবে। যে লোকটা মদ পান করে জিজ্ঞাসা করবেন জানে না মদ পান করতে গেলে কি গুনাহ হয়, আলিমুল মারফা শুনেছে কিন্তু নিজে জানে না কত গুনাহ হয়। যেই লোকটা জেনা ব্যভিচার করে, জেনা করার পর নবীজি কি শাস্তি দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন কি শাস্তি দিয়েছেন জানে না। যে লোকটা মেয়েকে জিন্দা দফন করে দেয়, ওই লোকটা জানে না একটা জীবিত মেয়েকে দফন করার কত পাপ কত গুনাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করলেন, নবী গো তুমি পড়ো এবং তোমার উম্মতকে পড়ার আদেশ করে দাও। কারণ মানুষ পড়তে গেলে আগে বাড়বে, মানুষ পড়তে গেলে আল্লাহকে চিনবে, মানুষ পড়তে গেলে আল্লাহর বিধান চিনবে, মানুষ পড়তে গেলে দিন শিখবে, মানুষ পড়তে গেলে মদ পান করা ছেড়ে দিবে, মানুষ পড়তে গেলে জেনা ব্যভিচার করা ছেড়ে দিবে, মানুষ পড়তে গেলে দুনিয়ার সমস্ত পাপ দূর হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বললেন, ও নবী তুমি পড়ো। নারে তাকবীর। এবারে আর একটা কথা আপনাদের সামনে রাখি, সব থেকে বড় দাওলাত হলো ইলম, এটা শিখলেন। এই আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষ আসমান জমিন এগুলা সমস্ত সৃষ্টি করার আগে কোন জিনিসকে আল্লাহ তাবারক ওয়া তাআলা তৈরি করেছেন, সৃষ্টি করেছেন বলতে পারবেন? সব থেকে আগে তখন মানুষ আল্লাহ তৈরি করেননি, আসমানও হয়নি, জমিনও হয়নি, পাহাড় নদী নলা কিছু হয়নি, জিনও হয়নি। জি কালাম, মাশাআল্লাহ জাযাকাল্লাহ। দেখেন কলমকে আল্লাহ তাআলা তৈরি করেছেন সব থেকে আগে। এবার কলমের কাজ কি ভাই? লেখা। কলমের কাজ কি? লেখা। কলম হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন কলমকে বলছেন, এই কলম তুমি লেখো। কে বলছেন? আল্লাহ বলছেন, কলম রে তুমি লেখো, রে কলম তুমি লেখো, তোমার কাজ হলো লেখা, তুমি কলম লেখো। কলমের মুখ ফুটে গেল, কলম কথা বলতে লাগলো, মাবুদ রে কি লিখবো আল্লাহ তুমি বলে দাও, আল্লাহ কি লিখবো তুমি আদেশ করো, আমি লেখার জন্য রেডি হয়ে আছি, আল্লাহ তুমি আদেশ করো আমি কি লিখবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কলম রে কিয়ামত পর্যন্ত যা কিছু হবে রে কলম তুমি লিখে দাও, সমস্ত কিছু তুমি লিখে দাও। এই কলম কিয়ামত পর্যন্ত যা কিছু হবে সব তুমি লিখে দাও। এবার কলম কিন্তু লিখতে শুরু করেছি, লিখতে 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 আল্লাহর আদেশে কিয়ামত পর্যন্ত যা কিছু হবে সমস্ত জিনিস কলম লিখে দিল। আল্লাহুস সামাদ। ভাই মুসলমান, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা যে কাজটা শুরু করেছেন প্রথমে লেখা থেকে শুরু করেছেন। ওদিকে যাই, তারপরে আমাদের সকল মানুষের বাবাকে বলেন তো, একটু কথা বলেন, খানি টানি আছে নাকি? হ্যাঁ ভাই আপনার মুখে। আমাদের সকলের বাবার নাম কি? দেখবেন আজ থেকে এখন আল্লাহর রহমতে মানুষ পড়ালেখা বেশি করেছে, তো এখন এগুলা জানতে পারছে। 5-10 বছর আগে যদি জিজ্ঞাসা করেন যে এই তোর বাপের নাম কি, তো আদম নবীর নাম বলতো যে আমার বাপের নাম হলো আদম। আর যদি বলতো যে এই তোর মার নাম কি, তো মা হাওয়ার নাম বলতেন আমার মার নাম হলো হাওয়া। মানে মার নাম লজ্জার কারণে মানুষ বলতো না খো। ভাই মুসলমান, লজ্জার কারণে বলতো না খো। আল্লাহ তাবারক ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন,
সৃষ্টি করার পর সমস্ত ইলম শিখিয়ে দিলেন, সমস্ত জিনিসের নাম শিখিয়ে দিলেন। ফেরেশতারাকে ডাকলেন, ডাকা পর তাদেরকে জিজ্ঞাসা করলেন, এই তোমরা অমুক অমুক জিনিসের নাম বলো, আপনাদের কথা শোনা আছে, আমি শর্টে বলছি। ফেরেশতারা বললেন, আল্লাহ আমরা জানি না, অতটুকুই জানি যতটুকু আমাদেরকে শেখালছেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আদম আলাইহিস সালাম বললেন, আদম তুমি বলো তো। আদম আলাইহিস সালাম একবারে মেশিনের মতন মনে হয় পট 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 করে সব বলে দিলেন। আমি কেন বললাম কথাটা? আমাদের বাপ, আপনার বাপ, গোটা পৃথিবীর যত মানুষ এসেছেন, আছেন, কিয়ামত পর্যন্ত আসবেন, সমস্ত মানুষের বাপ আদম, যাকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা প্রথমে পড়া থেকে শুরু করেছেন, পড়িতে বলেছেন তাকে। আর আমরা তার ছেলে পেলে দেখেন কতটুক পড়েছি, কতটুক পড়েছি ভাই। আজকে মানুষ আমরা বলি সরকার চাকরি দেয় না, সরকার নকরি দেয় না। এই যে দেখেন বিপিএসসি পাস করা, আল্লাহুস সামাদ, মোটামুটি যতটি লোক বিপিএসসি পাস করেছে, ডিগ্রি করেছে আর বসেছে, সব লোকের চাকরি হয়ে গেছে। নীতিশ কুমার সরকার চাকরি দিয়ে দিয়েছেন। আর বলছে যে পড়ালেখা করে কি করব। আরও একটা কথা বলি, মুসলমানেরা এই মাদ্রাসার পড়াকে, কোরআনের পড়াকে এমন দুর্বাসে, এমন দুর্বাসে, যদি কোনো ছেলে পড়িতে যায়, হবে বেটাটাকে তুই বেরবাদ করে দিলি। কিন্তু কি হয়েছে? হ্যাঁ কইছে এই তো ফকিরে তুই দিয়ে দিলি ইলিম, তাকে ফকির বানাবি নাকি তাকে? সুবহানাল্লাহ। ভাই রে, কোরআন পড়াটা কি ফকিরের কাজ? জোরে বলেন, কোরআন পড়া ফকিরের কাজ? আরো জোরে বলেন, কোরআন পড়া ফকিরের কাজ? নবীর হাদিস পড়া কি ফকিরের কাজ? সুবহানাল্লাহ। যদি এই মৌলভী সাহেবরা যদি হাদিস কোরআন পড়ে ফকির হয়, তাহলে কি সাহাবায়ে কেরাম ছিলেন ফকির? নাউযুবিল্লাহি মিন যালিক। সাহাবায়ে কেরাম ফকির ছিলেন? যার ব্যাপারে আল্লাহ তাআলা 1400 বছর আগে নবীকে বললেন, নবীজি আপনি আপনার সাহাবীকে বলে দেন রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওয়া রাযু আনহু। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাদের আমল দেখে আল্লাহ খুশি হয়েছেন, আর আল্লাহ তাবারাক ওয়া তাআলার কথা পেয়ে সাহাবায়ে কেরাম খুশি হয়ে গেছেন। এত বড় মর্যাদা, সম্মান যাকে আল্লাহ নিজে দিয়েছেন, ওই পড়াটা আজকে আমরা পড়েছি, ছেলে মেয়েরাকে পড়াচ্ছি, আর তাকে বলছে কি ফকিরের ইলিম। ভাই হ্যাঁ, দিনের পড়া পড়তে গেলে কষ্ট আছে। বুখারী শরীফের হাদিস। আমার সম্মানীয় মাদানী সাহেব বসে আছেন, জিজ্ঞাসা করবেন আল্লাহর নবীর জামানাতে আসহাবে সুফফা নিজের চোখে দেখে এসেছেন মাদানী সাহেব, ওই জায়গায় যে জায়গাতে আসহাবে সুফফা নবীজির ছাত্র ছিলেন মনে করেন, যারকে বাড়ি ছিল না। দেখেন মাদ্রাসাতে ছাত্ররা কত ছেলে গরিব আছে, যারকে বাপ মারা গেছে, মা মারা গেছে, কত চাহে চিন্তা মাদ্রাসাতে পড়েছে কত কষ্ট করে। এই মতো আসহাবে সুফফা নবীজির ছাত্র, ওরকে বাড়ি ছিল না, ওরকে ঘর ছিল না, কাপড় পর্যন্ত ভালো মতন ছিল না, খাইতে ছিল না। খাইতেন কে? জাগিরে খাইতেন। কেমন জাগির? নবীজির জন্য হাদিয়া আসতো, নবীজি এই দুধ আপনাকে দিলাম, এই মাংস আপনাকে দিলাম, এই ঘি আপনাকে দিলাম, এই খাজুর আপনাকে দিলাম। নবীজি নিজের পেট কেটে ওই সাহাবায়ে কেরামকে দিতেন, মাদ্রাসার ওই ছাত্রকে দিতেন, সাহাবীদেরকে। 70 থেকে 80 জন ছিলেন তারা। এবং নবীজির জন্য যখন কোনো সাদকার মাল আসতো, সাদকা খাওয়া তো নবীর জন্য হারাম। এবার নবীজি ওই সাদকার মাল সাহাবায়ে কেরামকে দিতেন, ওই আসহাবে সুফফাকে দিতেন যে যাও তোমরা খাও। একদিনকার ঘটনা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাদিস বুখারী শরীফের। দেখেন যে পড়াকে আমরা ফকির মনে করছি, ওরে সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা এমনই সাহাবী যার সমান হাদিস কোনো মরদ লোক মুখস্থ করতে পারেনি, নাকি মাদানী সাহেব? জি, মরদ আওরাত সব। আল্লাহুস সামাদ। নবীজির উম্মতের মধ্যে, সাহাবায়ে কেরামের মধ্যে, নর হোক কিংবা পুরুষ হোক, আল্লাহুস সামাদ, মহিলা হোক, সব যে বেশি পড়ে ইলম শিখেছেন। যে বেশি পড়বেন সে ইলম শিখবে ভাই। আর যে একদিন পড়বে আর 5 দিন গুল্লি খেলতে যাবে, একদিন পড়বে 3 দিন সানফিস খেতে যাবে। সানফিস আছে নাকি আপনার এলাকাতে? আছে? ওই লোকটা কি পড়িতে পারবে? একদিনকার খবর, বুখারী শরীফের হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি নবীর ছাত্র, নবীর কাছে পড়ালেখা শিখতে এসেছি, কিছু নাই পেটে খেতে, কিছুই নাই খেতে, কার কাছে চাইতে যাব, কে খেতে দিবে? তখন রাস্তার ধারে বসে গেছি, একদিন রাস্তার ধারে বসে আছি। কোনো টাইমে পেটে জ্বালা লাগতো। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে পেট পড়া দিয়ে আমরা শুয়ে যেতাম। কি করব, ভোগ সহ্য হয় না। কোনো টাইমে ভোগের কারণে পেটে পাথর বাঁধতেন।
গাজওয়ায়ে খান্দাক একটা যুদ্ধর নাম, লড়াইয়ের নাম। মক্কার লোকেরা, মক্কার বেঈমান মুশরিকরা মুসলমানেরকে মারবে, গর্ত খুঁড়ছে, মদিনার চারিদিকে গর্ত খুঁড়ছে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী, ওর সামনে ওর পাহিতে একটা এমন বড় পাথর পড়েছে, পাথরটাকে হটাইতেও পারে না, ভাঙতেও পারে না, এত বড় পাথর। নবীর কাছে চলে গেলেন, যাওয়ার পর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পাহিতে একটা এত বড় পাথর পড়েছে নবীজি, আমি তাকে হটাইতেও পারি না, ভাঙতেও পারি না। নবীজি বললেন চলো। নবী কোদল খানটা নিলেন, ওরে সুবহানাল্লাহ, কোদল নেওয়ার পর বিসমিল্লাহ বলে পাথরে মারলেন, পাথর মনে হয় আটার মতন একবারে ধুলা 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 হয়ে গেল। এবার জাবের কি বলছেন, আল্লাহর নবী গো, এই জন্য আমি পাথরটা ভাঙতে পারলাম না গো নবীজি। কয়েকদিন থেকে আমার পেটে খাবার নাই, আমি না খেয়ে খেয়ে দিনটা কাটি। নবী গো, এই যে দেখেন ক্ষুধার কারণে, ভোকের কারণে বাড়িতে কিছু খাবার নাই বলে আমি পেটে পাথর বেঁধে রেখেছি গো নবীজি। এই দেখেন আমার পেটে একটা পাথর বাঁধা আছে, আমি যেন পাথরটা বেঁধেছি, এই জন্য পাথর বেঁধেছি যেন আমি গর্ত খুঁড়তে খুঁড়তে আমার মাঞ্জা টানা লেভে যায়, আমার কোমর টানা ঝুঁকে যায়, আমি পাথর যেন ভাঙতে পারি, আমি যেন গর্ত করতে পারি। এই জন্য নবী গো, খোদার কারণে, ভোকের কারণে আমি পাথরটাকে হটাইতে পারলাম না। এই মুসলমান দেখেন, এবার দয়ার নবী বলছেন, এই জাবের তুমি শোনো, ও জাবের রে, ভোকের কারণে তুমি পেটে পাথর বেঁধে জরে বাবা, আমি দয়ার নবী দেখো তোমার পেটে একটা পাথর বাঁধা আছে, আর আমি নবী দেখো আমার পেটে খোদার কারণে দুইটা পাথর বাঁধা আছে। ওরে সুবহানাল্লাহ, আল্লাহর নবীর বাড়ির কথা শুনেন ভাই মুসলমান, কেমন করে কষ্ট করে নবীর স্ত্রীরা থাকতেন। আল্লাহর নবীর স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের বোনের বেটাকে বলছেন, বেটারে, নবীর বাড়িতে নবীর জীবনে 2 মাস ধরে বেটারে এক টানাতে জীবনে আমরা পেট ভরে খাইতে পাইনি। নবীর বাড়িতে 2 মাস পর্যন্ত আখা জ্বলতক না, চুলা জ্বলতক না, কিছু রান্না বান্না করবো বলে কি নবীর বাড়িতে মাংস এলো রান্না করি, কিংবা রুটি তৈরি করে, কিংবা ঘাঁটি তৈরি করে। বলছে বেটারি, নবীর বাড়িতে এরকম কোনো আমরা দানা পাইনি বেটারে, কি আমরা রান্না বান্না করব। নবীর বাড়িতে 2 মাস পর্যন্ত চুলা জ্বলতক না। 2 মাস কতদিন? জোরে বলেন। 60 দিন পর্যন্ত কি জ্বলতক না? জোরে বলেন। আখা জ্বলতক না খো। এবার আপনার আমার বাড়িতে যদি একদিন মেন্দুরের কথা, কাসবার বাজার থেকে বাড়িতে এসেছেন 9টার সময়তে, দেখছেন বিবিটার তাবিয়াত, শরীর খারাপ, শুইতে আছে, মন খারাপ হবে না? হবে না? লাঠি থাকতে গেলে তো শুরু করে দেবেন, আখাকে ভেঙে চড়ে ফেলে দেবেন, কত রাগ। মা আয়েশা বলেন নবীর বাড়িতে 2 মাস আর চুলা জ্বলতক না। তখন মা আয়েশা বলেন, আমার বোনের বেটা আমাকে প্রশ্ন করছেন, হাগে খালা কি খেয়ে দিন কাটতে গিয়ে খালা 2 মাস যদি চুলা না জ্বলেতে কি খাতি? মা আয়েশা বলেন, বেটারে, আল্লাহ আসওয়াদান, 2টা কালো কালো জিনিস আমরা দিন কাটতাম। বলছে বেটারি, একটা হলো আত্মামার খাজুর, 1 নম্বরে খাজুর। নবীজি আমাদেরকে 1-2টা করে খাজুর দিতেন, নবীজি আমাদেরকে খাজুর দিতেন। বাচ্চারা যেমন চকলেট চুষে চকলেট খায়, এই মতো চুষে চুষে আমরা খাজুরটা খাইতাম। আর 2 নম্বর আলমা পানি, খাজুর খাওয়ার পর অপর থেকে 1 গ্লাস 2 গ্লাস পানি পান করলাম। কিংবা নবীর জন্য হাদিয়া আসতো, কোনো বাড়ি থেকে নবীর জন্য দুধ দিয়ে দিতেন, কোনো বাড়ি থেকে মাংস দিয়ে দিতেন, কোনো বাড়ি থেকে খাজুর দিয়ে দিতেন, কোনো বাড়ি থেকে আর কিছু দিয়ে দিতেন। নবীজি একাই খেতেন না, আমরা নবীর স্ত্রী আমাদেরকে দিতেন। এই করে করে বেটারে নবীর বাড়িতে আমরা দিন কেটেছি, কিন্তু চুলা জ্বালার জন্য 2 মাস পর্যন্ত আমরা কিছু পাইনি। সুবহানাল্লাহ, এত কষ্ট করে থেকেছেন, আমি ওদিকে যাব না, কষ্টটা শুধু আপনাদেরকে দেখালাম। এরকম অনেক হাদিস আছে, আমি ওদিকে যাব না। তা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন নবীর ছাত্র, পেটে কিছু নাই, কার বাড়িতে যাবে চাইতে? এখন আমরা মানুষ পেটে না থাকতে গেলে দেখবেন, বাজারও দেখবেন, কোনো মহিলা চলে আসবে, ভাই 10টা টাকা দাও, কিছু খেতে পাইনি, বলে না? বলে না? বলে কি বলে না ভাই? মসজিদে দেখবেন জুমার দিন চলে আসবে, ভাই রে, ছোট ছোট ছেলে, বাবা নাই তার, 10-5 করে তোমরা সাহায্য করো, এই দেখবেন। কিন্তু সেই সাহাবী না খেয়ে মরে যাবেন,
কিন্তু অন্য কোনো মানুষের কাছে হাত পাতাতেন না, চাইতেন না যে ভাই আমাদেরকে দাও, খেতে দাও, ক্ষুধা লেগেছে। বসে গেলেন রাস্তাতে। কে? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কেন বসলেন? যে এই জায়গা দিয়ে হযরত ওমর ফারুক যাবেন, এই জায়গা দিয়ে হযরত উসমান যাবেন, এই জায়গা দিয়ে রাস্তা দিয়ে হযরত আলী যাবেন, এই জায়গা দিয়ে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যাবেন, এই রাস্তা দিয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাবেন। আমার মুখখানটা শুকিয়ে আছে, আমি যে কয়েকদিন থেকে খাইনি, তখন আমার হাতখানটাকে ধরে আমাকে দুটো দানা দিবে। দেখেন রাস্তাতে বসে গেলেন। হযরত আবু হুরায়রা বলেন, আমি রাস্তাতে বসে আছি, আমার সামনে দিয়ে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে যান, আমাকে সালাম দিলেন। হযরত আবু হুরায়রা বলেন, ও ভাই আবু বকর, কোরআনের অমুক আয়াতটা আমি বুঝতে পারি না রে ভাই, কোরআনের অমুক আয়াতটা আপনি আমাকে বুঝিয়ে দেন। এই বলার উদ্দেশ্য হলো যে আমি যখন তাকে বলবো কোরআনের অমুক আয়াতটা আমাকে বুঝিয়ে দেন, আমার পেটে কয়দিন থেকে না খেয়ে আছে, দানা নাই, ক্ষুধার অবস্থাতে আছে, হয়তো আমাকে আমার ভিতরটা জানবে আর আমার হাতখানটাকে ধরে আমাকে দুটো দানা দিবে, এই জন্য আমি জিজ্ঞাসা করলাম। কিন্তু হযরত আবু বকর আমার ভিতরকার কথা বুঝতে পারলেন না। আমি কোরআনের আয়াতের মতলব বুঝিয়ে চাইলাম, আমাকে আয়াতটা বুঝিয়ে চলে গেলেন। 2 নম্বরে চলে এলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমাকে সালাম দিলেন। আমি তাকে বললাম, ওমর ভাই, কোরআনের অমুক আয়াতটা আমি বুঝতে পারি না ভাই রে, তুমি দয়া করে কোরআনের অমুক আয়াতটা আমাকে বুঝিয়ে দাও। উনি আমাকে আয়াতটা বুঝিয়ে দিলেন, কিন্তু আমার ভিতরকার কথা জানতেন না। এই করে 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 সমস্ত সাহাবায়ে কেরাম যারা যাওয়ার ছিলেন চলে গেলেন। এবার শেষের বেলাতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তা দিয়ে চলে যান। এবার নবীজি হযরত আবু বকর রাদিয়াল্লাহু নবীজি চলে যাচ্ছেন। এবারে নবীজি যেতে যেতে হযরত আবু বকরের চেহারার দিকে দেখে, আবু হুরায়রার চেহারার দিকে দেখেছেন। দেখার পর নবীজি বুঝেছেন যে ই না খেয়ে আছে, মনে হয় এর মুখখানটা শুকিয়ে আছে। নবীজি একটু মুচকি হাসি দিলেন তার দিকে দেখে। দেওয়ার পর বলছেন, আবু হুরায়রা, উঠো আমার সাথে, চলো চলো আমার বাড়ি চলো। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে যাই, আল্লাহ তাআলা মনে হয় আমার খাওয়ার ব্যবস্থা এর বাড়িতেই করেছেন। এটা কে? নবীজির ছাত্র, সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা বলছেন, আমি বাইরে দাঁড় হলাম, নবীজি আগে গেলেন, ভিতরে গেলেন, আমি এজাজত চাইলাম, ভিতরে গেলাম। এবার নবীজি ভেতরে যাওয়ার পর নবীজি বিবিরাকে জিজ্ঞাসা করলেন, ও আমার বিবিরা, বাড়িতে কিছু খাবার আছে কিনা বলো তো, বাড়িতে কিছু খাবার আছে কিনা বলো তো। ওরে সুবহানাল্লাহ, এইবারে মুসলমান আল্লাহ নবীর স্ত্রীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, বাড়িতে মাত্র এক পেয়ালা দুধ আছে, এক পেয়ালা দুধ ছাড়া কিন্তু আর বাড়িতে কিছু নাই। কতটুক দুধ আছে? এক পেয়ালা দুধ। ঘটনা লম্বা, শর্টে আমি বলছি 1-2 মিনিটে। এবার এক পেয়ালা দুধ নবীর সামনে রাখা হলো। নবীজি আবু হুরায়রাকে বলছেন, আবু হুরায়রা, তোমার মতন আরো আসহাবে সুফফা, তোমার বন্ধুরা ছাত্ররা তারও মোটামুটি ৭০ জন আছে, ওরাকে ডেকে নিয়ে এসো, তুমি যাও। এক পেয়ালা দুধ আর মানুষ মোটামুটি ৭০ জন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহ, আমি ভাবলাম যে নবীজি এই দুধের পেয়ালা আমাকে দিয়ে আমি পেট ভরে দুধ পান করব, কিন্তু নবীজি বলছেন যে ওরাকে ডেকে নিয়ে এসো। তো ভাগ কতখান করে পাবো? 1 ফোঁটা করে হয়তো ভাগ পাবো, কারণ আমাকে তো নবী বলবেন যে তুমি তাদের খেদমত করে দাও, সবকে দুধ পান করিয়ে দাও। এবার সবারই খাওয়া পর বাঁচলে আমি পাবো, কি করব? নবীর কথা তো ইনকার করতে পারি না। আমি চলে গেলাম ডাকতে, সকলকে ডাকলাম, নবীর বাড়িতে চলে গেলাম, এজাজত চাইলাম, বসতে দিলেন। এবার নবীজি বলছেন যে আবু হুরায়রা, এই দুধের পেয়ালা নিয়ে তুমি বিসমিল্লাহ বলে সব লোকেরাকে একদিক থেকে তুমি দুধ পান করাইতে লাগো। দুধ পান করালেন, একজন হয়ে গেল, পেট ভরে দুধ পান করলেন। দ্বিতীয় নম্বরকে বাড়িয়ে দিলেন, উনিও পেট ভরে দুধ পান করলেন, আবার আগে বাড়িয়ে দিলেন, দুধ পান করলেন, আগে বাড়িয়ে দিলেন। এই করে 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 সুবহানাল্লাহ, মোটামুটি ৭০ থেকে ৮০ জন নবীর ছাত্র ছিলেন। সমস্ত সাহাবায়ে কেরাম দুধ পান করলেন। এবার সমস্ত সাহাবায়ে কেরাম পেট ভরে দুধ পান করলেন, পেট ভর্তি করে দুধ পান করলেন। শেষের বেলাতে নবী যে বলছেন, আবু হুরায়রা, দুধ আছে কি আর? এবার আবু হুরায়রা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যতটুক পেয়ালাতে দুধ থাকার নবী গো, অতটুক পেয়ালা কিন্তু এখনো দুধ আছে, কমে যায়নি। নবীজি বললেন, এবার তুমি খাও, আবু হুরায়রা তুমি খাও। এবার আবু হুরায়রা বলেন, আমি দুধ পান করতে লাগলাম। এবার দুধ পান করতে করতে আমার পেট ভরে গেল। নবীকে আমি পেয়ালা দিলাম, নিয়ে এলেন। নবী বললেন, না না, এখনো তোমাকে দুধ পান করতে হবে, আবু হুরায়রা তুমি আরো দুধ পান করো। আবার আমি দ্বিতীয়বার দুধ পান করলাম, আবার নবীর দিকে পেয়ালাটা আমি বাড়িয়ে দিলাম। আল্লাহ রাসূল বলেন, আবু হুরায়রা, এখনো তুমি দুধ
পান করো, আরো দুধ পান করো। এই করে করে আমি নবী আমাকে বলতে আছেন, আমি পান করতে আছি। শেষের বেলাতে বলছেন আবু হুরায়রা তুমি আরো দুধ পান করো। এবার আবু হুরায়রা বলছেন ইয়া রাসূলুল্লাহ না আর পারবো না নবী গো, আর আমার শক্তি নেই, আমার পেটে জায়গা নাই, আমার পেটটা ফুল হয়ে গেছে, আর আমি দুধ পান করতে পারবো না। এবার আবু হুরায়রা বলেন আল্লাহর নবী আমার দিকে একটু মুচকি হাসি দিয়ে দিলেন, দেওয়ার পর বললেন এবার আমাকে পেয়ালা দাও। এবার পেয়ালাটা আমি নবীর হাতে দিয়ে দিলাম। এবার দয়ার নবী ওই দুধ পান করলেন। এখানে কয়েকটা কথা আমরা বুঝতে পারলাম। 70-80 জন সাহাবায়ে কেরাম গিলাসে গিলাসে ঢেলে দিলেন না একটা পেয়ালায় সব দুধ পান করলেন? জোরে বলেন। একটা পেয়ালাতে দুধ পান করলেন। তাহলে বোঝা গেল যে মুসলমানের ঝোঁটা কোনোদিন নাপাক হয় না। একটা গিলাস রাখা আছে, দেখবেন কত বিয়া সাহিতে যাবেন, মিটিংয়ে যাবেন, রবার্টের গিলাস না থাকে, প্লাস্টিকের গিলাস না থাকে, একটা লোক পানি খাবে, গিলাসটা ধুবে, ফের আরেকটা লোককে বাড়িয়ে দেবে, গিলাস ধুবে আরেকটা লোককে বাড়িয়ে দেবে, চা খাবে ধুবে, তারপর আরেকটা লোককে বাড়িয়ে দেবে। জি না, দরকার নেই, জরুরি নয়। হ্যাঁ আছে মাল দিয়ে দেন, আলাদা কথা, কিন্তু একটাই আছে ধোয়ার দরকার নাই, দিয়ে যান। কারণ সাহাবায়ে কেরাম এই কথাটা বলেননি আরে ভাই ওর কাঞ্জিরা ওর ঝোটটা আমি খাবো না, আমাকে তুমি অন্য বার্তান দাও। নবীজি নিজে শেষের বেলাতে খেলেন। 70-80 জন দুধ পান করার পর নবীজি নিজে খেলেন। সুবহানাল্লাহ। ভাইরে কেমন সাহাবায়ে কেরাম ছিলেন তারা, যে দিনের জন্য, ইলমের জন্য, পড়ার জন্য, নবীর কথা শিখবো বলে তারা নিজের বাড়ি ঘরকে ত্যাগ করে নিজের পেটে কষ্ট দিয়ে তারা ইলম শিখেছেন। যার কারণে সেই কথা পড়ে লিখে আজকে আপনাদের সামনে আমরা বয়ান করতে পারছি। ভাই মুসলমান, এই জন্য ইলম শিখতে হবে। বিনা ইলমে মানুষের জীবন আধুরা। কোনোদিন আপনি সাকসেস হতে পারবেন না, কামিয়াব হতে পারবেন না, জীবনে কামিয়াব হতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনি ইলম না শিখবেন। ভাইরে এই জন্য আজকে মাদ্রাসার জালসাটা হলো এই ইলমের জন্য, যেখানে ছোট ছোট মাসুম ছেলেরা, বাচ্চারা ইলম শিখছে, ছোট ছোট মেয়েরা ইলম শিখছে। তবে ভাই এই মাদ্রাসাটা কি এমনি চলবে? চলবে না। মাদ্রাসা চালাইতে গেলে টাকার দরকার আছে। আজকে দেখেন এই পিন্ডালের ভিতরে হেলোজেন লাগা আছে, এই পিন্ডালের ভিতরে মার্কারি জ্বলা আছে, তো এই মার্কারি আলো হচ্ছে, জার্নিটার চলছে, চলছে কি চলে না? জার্নিটার তাকে লাইন দিচ্ছে নাকি? এবার জার্নিটার তেলে চলছে না পানিতে? জোরে বলেন। তেলে চলছে, বিনা তেলে আলো হবে না, জার্নিটার চলবে না। এই মাদ্রাসা হলো কি জার্নিটার, মাদ্রাসা হলো জার্নিটার। আর মাদ্রাসার ছাত্র যারা পড়ালেখা করছে এরা হলো লাইট। তবে বিনা জার্নিটারে তেল না ঢালতে গেলে যেমন জার্নিটার চালু হবে না আর মার্কারি জ্বলবে না, এই মতো আপনার বিনা সাহায্যতে মাদ্রাসা কোনোদিন চলবে না। ভাইরে 1 টাকা দিবেন, 5 টাকা দিবেন, আপনার দান নিয়ে নেব। দেখিয়ে মাদ্রাসার জন্য, কোরআনের জন্য, কোরআনের খাতিরে, কোরআনের প্রতি মহব্বত ভালোবাসা কার আছে? আল্লাহ এবং আল্লাহ রাসূলকে কে ভালোবাসেন? সাহাবায়ে কেরামের প্রতি মহব্বত ভালোবাসা কার আছে? দেখি একটা লোক 10,000 টাকা দান করতে পারবেন? দেখি কোন এমন লোক আছেন 1000 ইট কিংবা 1000 ইটের দান করতে পারবেন? কারণ মাদ্রাসাতে ঘর দেখলাম টিনের ঘর, সমস্ত ঘর, এখনো বিল্ডিং পাকা হয়নি। আমার আপনার ছেলেরা কত আরামে বাড়িতে শুচ্ছে, আর ছোট ছোট মাসুম বাচ্চারা দেখেন মাটির ওপরে তারা পড়ালেখা করছে, টিনের ঘরে তারা পড়ালেখা করছে। সেই টিনটা বিল্ডিং করতে হবে, পাকা করতে হবে। দেখি একটা লোক কেমন আছেন 10,000 টাকা দান করবেন কিংবা 1000 ইটের দান করবেন। দেখি কোনো আল্লাহর বান্দা এমন আছে 1 কুইন্টাল রডের দাম কিংবা 1 কুইন্টাল রড দান করবেন। দেখি কোনো আল্লাহর বান্দা আছেন 100 সেফটি বালুর দাম কিংবা 100 সেফটি বালু টিনে পৌঁছে দিবেন। দেখি তারপরে 30 জন আল্লাহওয়ালাকে দেখব 1000, 2000, 5000 এই করে করে 30 পারা কোরআনের দাম। 30 পারা কোরআন আছে না? কয় পারা কোরআন আছে ভাই? 30 পারা কোরআন আছে। সুবহানাল্লাহ। গত রাত্রে লাভাতে আমার প্রোগ্রাম ছিল, আল্লাহুস সামাদ। 30 জন ভাইয়ের কাছে আমি 1000 করে 2000 করে চাইলাম, মোটামুটি 50 পার করে গেছে। আল্লাহুস সামাদ। আজকে দেখি আমার এই অঞ্চলে এলাকাতে প্রথমে কোন বীর মুজাহিদ আছেন কোরআনের প্রতি মহব্বত ভালোবাসা দেখিয়ে 1000 টাকা প্রথমে দান করবেন। এবং কমিটির লোককে বলবো মা খালাদের পিন্ডালে চাদর দিয়ে পাঠিয়ে দেন। আর মায়েরা খালারকে বলবো আপনাদের পিন্ডালে চাদর যদি ঘুরে তো চাদরে আপনারা মন দিয়ে গলার হার, নাকের, কানের, পায়ের
আর টাকা পয়সে যার যতটুকু শক্তি আছে শক্তি হিসাবে দান করবেন। সুবহানাল্লাহ। এই গত রাত্রে ভোলামারি মাদ্রাসাতে একজন মহিলা গলাতে যে আগে মায়েরা খালারা তাবিজ দিত, সোনার তাবিজ, 8খানা তাবিজ স্টেজে দিয়ে পাঠিয়ে দিয়েছেন, মৌলানা একটু আমার জন্য দোয়া করে দেন। এই গলা থেকে 8খানা তাবিজ আমি এই মাদ্রাসার জন্য দান করে দিলাম। আজকে দেখি কোনো মা আছেন এলাকার মধ্যে যে গলা থেকে এখানটা হার দান করবেন, কানের দান করবেন,